হুফাজুল কোরআন ফাউন্ডেশনের রচিত সেই প্রতিযোগিতা ইনশাল্লাহ অংশগ্রহণ করেছিলাম, পুরস্কার পেয়েছি। আমাদের মাদ্রাসা থেকে 12 জন ছাত্র এসেছিল, ওর মধ্যে থেকে 6 থেকে 7 জন মতো পুরস্কার পেয়েছে এবং আমরা সবাই অনেক খুশি হয়েছি যে আমাদের মাদ্রাসাতে প্রথম এতজন ছাত্র পুরস্কার পেল। থানা ভিত্তিক যে প্রতিযোগিতা অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আমি আজকে বিচারক ছিলাম। 5 পারা, 10 পারা, 20 পারা, 30 পারা গ্রুপে প্রতিযোগিতা হয়েছে। আমি 5 পারা গ্রুপের বিচারক ছিলাম। আলহামদুলিল্লাহ কুমারখালীর ছেলেপেলে অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে কোরআন তেলাওয়াত করেছে এবং তারা এই সংগঠনের অধীনে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, এই ফাউন্ডেশনের অধীনে তারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। আজকে যারা উত্তীর্ণ হয়েছে তারা আগামী 10 তারিখ সোমবার কুষ্টিয়াতে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এরপরে জেলায় থেকে বিভাগে উত্তীর্ণ হবে। বিভাগ থেকে আবার তারা জাতীয় পর্যায়ে যাবে, জাতীয় পর্যায় থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وتركنا عليه في الآخرين. سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين صدق الله العظيم. হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কুমারখালী শাখার অডিশন। আমি সেই প্রতিযোগিতায় 10 পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমার পিতা মাতার দোয়া ও আমার শিক্ষকের কঠিন মেহনতের কারণে আজ আমি এই দ্বিতীয় পুরস্কারটি পেয়ে খুবই খুশি এবং আমি খুবই গর্বিত, কারণ আমি একটি যোগ্য উস্তাদ পেয়েছি আমার জীবনে। আমার মৃত্যু পর্যন্ত এই উস্তাদের কথা আমার মনে থাকবে। আল্লাহ তাআলা আমার উস্তাদকে সুস্থ সেবা কামিল আজিয়া দান করে দিন। সামনের আশা আছে 30 পারা গ্রুপে সারা বাংলাদেশে আমি প্রথম স্থান অর্জন করব ও আন্তর্জাতিক মানে আমি ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি কুমারখালী দারুল উলুম হাফিজা মাদ্রাসায় পড়ি। আমি 10 পারা গ্রুপে প্রতিযোগিতায় এসেছিলাম, তো সেখান থেকে আমি প্রথম স্থান অর্জন করেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তার জন্য দ্বিতীয়বার যেন আমাকে এরকম প্রতিযোগিতায় যেন প্রথম পুরস্কার নিয়ে আমার তৌফিক দান করে আল্লাহর কাছে আমি দোয়া করি, আমিন। আজকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন এই একটি সংগঠন আমাদের খুবসা কুমারখালী থানার বিভিন্ন কওমি মাদ্রাসার হাফেজদের নিয়ে একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল। তো আমি এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে, সেটার জন্য আমি এসেছি। এখানে ছোট্ট ছোট্ট হাফেজদের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, কিছুক্ষণ পরে এখানে সেটা পুরস্কার বিতরণ হবে। এটা এক প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে আসলেও আমাদের সমাজে আলেমরা হলো ন্যায় প্রতিষ্ঠার মূল কারিগর। তো এমন যদি প্রতিযোগিতা যদি আমাদের বিভিন্ন পাড়া মহল্লায়, বিভিন্ন গ্রাম বা বিভিন্ন থানা পর্যায়ে বা পৌরসভা লেভেলে যদি হতে থাকে, তাহলে পরে দেখা যাচ্ছে দিনের আলোটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। তো আমি এটার জন্যই এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো যাতে ভবিষ্যতে যাতে আরও হয়, এটিকে উদ্বুদ্ধ করার জন্য আমি এখানে বেসিক্যালি এসেছি।